কয়েকদিন যাবৎ পেটে ব্যথা হচ্ছিল, আজকে আর সহ্য করতে না পেরে একাই চলে এসেছি। আপনি সাথে না থাকলে আজকেও আমার ডাক্তার দেখানো হতো না। অনেক বড় উপকার করলেন ভাই। হাসপাতাল থেকে বের হওয়ার পথে এই আপাকে দেখলাম সাহায্য চাইতে। তাকে দেখে আমার কিছুটা অসুস্থ এবং প্রেগনেন্ট মনে হলো। এবং সাধারণত যারা সাহায্য চায় তারা হাসপাতালের বাইরে বসে ভিক্ষা করে, বাট উনি একটু ব্যতিক্রম। কিন্তু ইনি হাসপাতালের একেবারে ভিতরে ঢুকে সাহায্য চাচ্ছে, ব্যাপারটা আমার কাছে কেন যেন একটু সন্দেহ মনে হলো। এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন এসেছেন, কি করছেন? তো জবাবে তিনি বলল, আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি, কিন্তু আমার যে শারীরিক অবস্থা, আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। এরপর আমি তার নাম জিজ্ঞেস করি এবং তাকে না বলেই তার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে একটা টিকিট কেটে নিয়ে আসি। লাইনে খুব বেশি ভিড় ছিল না, মোটামুটি 10-15 মিনিট লাইনে দাঁড়ানোর পরেই আমি টিকিটটা কাটতে পারি। এবং তার সমস্যা যেহেতু প্রেগনেন্সিজনিত কারণে, তাই তাকে 23 নাম্বার রুমে পাঠাই। তো আমি আবার অনেক দিন হাসপাতালে না আসার কারণে 23 নাম্বার রুম কোথায় ভুলে গেছি। তো এই জন্য প্রথমে আমি তাকে ক্রস করে 23 নাম্বার রুম খোঁজার উদ্দেশ্যে চলে যাই। কারণ তিনি এমনিতে প্রেগনেন্ট, তার উপরে আবার অসুস্থ। তো তাকে নিয়ে যদি আমি খোঁজা শুরু করি, দেখা যাচ্ছে ভুল জায়গায় গেলাম, এতে তার বারবার হাঁটা চলাফেরা করা লাগবে, এতে তার কষ্ট আরও বেশি হবে। এই কারণে আমি প্রথমে একা একা গিয়ে 23 নাম্বার রুমটা খুঁজে আসি। এবং এরপর যখন আমি তাকে বলি যে আমি আপনার জন্য টিকিট কেটে নিয়ে এসেছি এবং আমি আপনাকে ডাক্তার দেখাই দিচ্ছি, তখন সে অনেকটা অবাক হয়ে সাথে সাথে আমাকে দোয়া করে দেয়। সে আসলে ভাবতেই পারেনি যে তার মতো গরিব ও অসহায় মানুষকে এই হাসপাতালে একজন অজানা মানুষ হেল্প করতে পারে। ভিক্ষা করলে হবে? ডাক্তার দেখান। আপনি হাইটে আসেন, আমি দেখাই দিচ্ছি, আসেন, উঠেন। আপনার জন্য টিকিট কেটে নিয়ে এসেছি, নেন। আপনি 23 নাম্বারে যাবেন, গেলে দেখিয়ে দেবে ডাক্তার। চলেন, আপনি আমার সাথে চলেন, আমি চিনা দিচ্ছি। 3 নাম্বারে এদিকে যান, ভিতরে। আমি রোগীর বন্ধু, সবসময় চেষ্টা করি অসহায়, দরিদ্র, গরিব ও বৃদ্ধ রোগীদের স্বার্থহীনভাবে বিনা পয়সায় হেল্প করতে। তাই আপনার আশেপাশে যদি কোনো অসহায়, বৃদ্ধ, অসুস্থ মানুষ থাকে এবং তাকে কুষ্টিয়া শহরে ডাক্তার দেখানোর মতো কোনো লোক না থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই রোগীর বন্ধুকে জানাতে পারেন। ও হ্যাঁ, এরপরে আমি এই আপার সাথে আস্তে আস্তে ডাক্তারের রুমের দিকে আগাতে থাকি এবং এর ফাঁকে তাকে প্রশ্ন করি যে আপা, আপনার হাজব্যান্ড কি করে? তো তখন তিনি জবাব দেন যে হাজব্যান্ড আসলে তেমন কোনো কাজ করে না, আর নেশাপাতি করে। তো এই জন্য আসলে প্রেগনেন্ট হওয়ার পরেও সে